বন্ধুরা, শাহজাদপুর থেকে 170 কিলোমিটার প্রায় দূরবর্তী রাজশাহীর গোদাগাড়িতে এই সাফিনা পার্কে আমরা এই মুহূর্তে এসে পৌঁছলাম। আমরা এখন রয়েছি সাফিনা পার্কের প্রধান ফটকের ঠিক সামনে। আপনারা দেখতে পাচ্ছেন সাফিনা পার্কের প্রধান ফটকটি ডিজনিল্যান্ডের আদলে তৈরি করা। শাহজাদপুর হাই স্কুল অ্যালামনাইয়ের উদ্যোগে শিক্ষা সফরে আমরা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রায় 200 জন মেম্বার শিক্ষা সফরে গোদাগাড়ির সাফিনা পার্কের উদ্দেশ্যে সকাল সকাল রওনা হওয়ার জন্য উপস্থিত হয়েছি। প্রায় 3টি বাস এবং একটি হাইস গাড়িতে করে আমরা রওনা হব এই সাফিনা পার্কের উদ্দেশ্যে। অনেক দূরবর্তী একটি এলাকা। আমরা প্রত্যেকেই কিন্তু সাফিনা পার্কে যাওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় ছিলাম। গত বছরও যাওয়ার কথা ছিল, কিন্তু পরিবর্তিত পরিস্থিতির কারণে যাওয়া হয়নি। তবে এবছর আমরা যাচ্ছি ইনশাল্লাহ। দীর্ঘ পথ পরিক্রমা শেষে আমরা সাফিনা পার্কের উদ্দেশ্যে রওনা হয়েছি। আর সাফিনা পার্কের সামনে পৌঁছে আমরা সাফিনা পার্কের সুদৃশ্য একটি প্রধান ফটক দেখলাম, যেটি ডিজনিল্যান্ডের আদলে তৈরি করা হয়েছে। সবাই খুবই এক্সাইটেড ভিতরে প্রবেশ করার জন্য। অনেক সুন্দর মনোরম পরিবেশ, প্রচুর মানুষের আগমন ঘটেছে এই সাফিনা পার্কে। আমরা ভেতরে যাওয়ার জন্য এক্সাইটেড হয়েছিলাম। ভেতরে ঢুকে দেখলাম প্রচুর মানুষ ভিড় জমিয়েছে এই সাফিনা পার্কে। অবশ্য আমাদের যেতে যেতে প্রায় 12টা বেজে গিয়েছিল দুপুরে, আর রোদ ছিল না। তারপরেও পরিবেশটা সুন্দর ছিল। সাফিনা পার্কের প্রধান ফটকটি ভেতর থেকেও সুন্দর দেখাচ্ছিল। সামনে থেকে আমরা একটু পার্কের ফুটেজ নিলাম। অনেক দৃষ্টিনন্দন এবং পরিপাটিভাবে সাজানো রয়েছে এই সাফিনা পার্কটি। সাফিনা পার্কের প্রধান ফটকের সামনেই একটি ম্যাপ দেওয়া রয়েছে, কোথায় কি রয়েছে, যেন দর্শনার্থীরা সহজেই সেই কাঙ্ক্ষিত তাদের রাইড খুঁজে পায়। প্রধান গেট দিয়ে প্রবেশ করেই হাতের ডান পাশে আমরা দেখলাম প্রাগৈতিহাসিক যুগের কিছু প্রাণীকে এখানে রাখা হয়েছে। আমার নাবিল এবং রাজ্য দেখে তো অনেক আনন্দে উদ্বেলিত, তারা নাচানাচি শুরু করে দিয়েছে। আমরাও আনন্দিত। অনেক সুন্দর একটি পার্কে এসেছি। আর প্রধান ফটকের সামনেই দৃষ্টিনন্দনভাবে গেট সাজানো রয়েছে লাভ আকৃতি দিয়ে। এছাড়াও প্রাগৈতিহাসিক যুগের ডাইনোসর আমাদের গর্জন করে অভ্যর্থনা জানাচ্ছে। ঘুরে ঘুরে আমরা সামনের অংশটুকুন দেখছি। শিশুদের অনেক রাইড আমরা দেখতে পাচ্ছি। দর্শনার্থীদের আনন্দ দেওয়ার জন্য এখানে একটি কৃত্রিম ওয়াটারফলস মানে ঝর্ণা তৈরি করে রাখা হয়েছে, যেটা পাহাড়ের গা বেয়ে পানি বেয়ে চলেছে নদীতে। কৃত্রিম ঝর্ণা অনেক দৃষ্টিনন্দন। তার পাশেই রয়েছে ভূতের বাড়ি, দেখতে অবিকল ভূতের মতোই ভয়ঙ্কর। ভূতের আকৃতিতেই তৈরি করা হয়েছে, দেখতে অনেক সুন্দর। যদিও সুন্দর, বাচ্চাদের কাছে কিন্তু এটি ভয়ের একটি ব্যাপার। অনেক রোমাঞ্চকর একটি বাড়ি। এটা ভূতের বাড়ির প্রধান গেট বা দরজা। এই দরজা দিয়েই ভূতের বাড়িতে প্রবেশ করতে হয়। নাবিলের খেলাধুলা শুরু হয়ে গেছে, তার সাথে আবার সংযুক্ত হয়েছে আমাদের রাজ্য সোনা। দুই ভাইয়ে মিলেমিশে কিন্তু অনেক আনন্দ করছে। আর এই সাফিনা পার্কে বাচ্চাদের অনেক রাইড রয়েছে। যে কেউ সন্তানদের নিয়ে এলে খুব সুন্দর সময় অতিবাহিত করতে পারবেন। প্রচুর রাইড এখানে রয়েছে বাচ্চাদের। এটা হলো ওয়াটার ওয়ার্ল্ড। কাঁকড়ার প্রতিকৃতি দিয়ে গেট বানানো হয়েছে। 300 টাকা টিকিট। যদিও শীতকালের জন্য এখন এটা বর্তমানে বন্ধ রয়েছে। এখন আর কেউ ওঠে না, তবে গরমকালে প্রচণ্ড ভিড় হয়। সাফিনা পার্কের পরিবেশ অনেক পরিপাটি। আমরা পার্কটি এক্সপ্লোর করার চেষ্টা করছি।
এখানে আরও একটি ঝর্ণা বানিয়ে রাখা হয়েছে, ঠিক পাহাড়ি ঝর্ণার আদলে সবাই ছবি তোলায় ব্যস্ত রয়েছে। সুন্দর একটি ঝর্ণাধারা আমাদের পেছনে রয়েছে। আমি রাজ্য আর নাবিল রয়েছি। রাজ্য আর নাবিল তো গোসল করার জন্য কান্নাকাটি করছিল, তবে এখন শীতকাল, গোসল করার উপায় নেই। আমাদের সবার প্রিয় সাইফুল ভাইও কিন্তু আমাদের সফর সঙ্গী হিসেবে এসেছেন এই সাফিনা পার্কে। আমার রাজ্য সোনা তো এখানে এসে অনেক আনন্দিত। সে বাবার মতো সাংবাদিক হওয়ার চেষ্টা করছে, বোম হাতে নিয়ে কথা বলার চেষ্টা করছে। তোমার নাম কি? এটা আইল্যান্ড বানানো হয়েছে, কৃত্রিম দ্বীপ, তার উপরে ড্রাগন দেখতে পাচ্ছি আমরা। এই কৃত্রিম দ্বীপটি চতুর্দিকে পানি দ্বারা বেষ্টিত, আর এখানে স্পিড বোট রাইডেরও ব্যবস্থা রয়েছে। টাকা দিলেই স্পিড বোটে ওঠা যায় এবং রোমাঞ্চকর একটি রাইড পাওয়া যায়। পাশে আরও একটি বড় পুকুর রয়েছে, এখানে পা চালিত নৌকা চালানো যায়, দর্শনার্থীরা এখানেও সময় কাটাতে পারে। আর এই পাশে আমার নাবিল এবং রাজ্য, তারা কিন্তু খেলাধুলায় ব্যস্ত হয়ে রয়েছে, অনেক সুন্দর সময় কাটাচ্ছে। ঘুরতে ঘুরতে 3টা বেজে গেছে, তাই আমাদের যেখানে রান্না হচ্ছিল সেখানে গিয়ে দেখলাম এখনও প্রিপারেশন চলছে, তার মানে রান্না হওয়া দেরি। তো তাই আমরা আরও একটু ঘুরতে বের হলাম। বিভিন্ন জায়গায় এখানে পাম ট্রির মতো তৈরি করা হয়েছে, প্রধান ফটকের সামনেও আমরা দেখেছি। তো এখানে আরও একটি ঝর্ণা রয়েছে, কৃত্রিম ঝর্ণা, আর এই এরিয়াটাও কিন্তু অনেক সুন্দর। সবাই ছবি ওঠানোয় ব্যস্ত রয়েছে। পিকনিকে এসে দুপুরবেলা দেখলাম আমাদের পিকনিক টিমের রান্না একটু দেরি হবে, তো আমাদের একটু ক্ষুধা লেগেছিল। আমরা এখানে আরিফ ফাস্ট ফুড নামে একটি ফাস্ট ফুডের দোকান রয়েছে, রেস্টুরেন্ট। আমরা সেখানে বসে একটু স্ন্যাক্স জাতীয় কোনো কিছু খেয়ে নিলাম, যেন আমাদের পেটটা একটু ভারী থাকে, কারণ এখনো দুপুরের লাঞ্চ করতে আমাদের প্রায় ঘন্টাখানেক লাগবে। এবারে নাবিলের আবদার রোলার কোস্টারে উঠবে সে, তাই টিকিট কেটে রোলার কোস্টারের দিকে গেলাম। সাফিনা পার্কে বাচ্চাদের প্রচুর রাইড রয়েছে, কিন্তু বড়দের তেমন কোনো রাইড নেই। তার মানে এখানে যদি বাচ্চারা আসে তাহলে তারা ফুলফিল আনন্দ উপভোগ করতে পারবে। প্রচুর ক্ষুধা লেগেছে, তাই আমরা চলে আসলাম আমাদের লোকজনের কাছে। এখানে এসে দেখি যে সবাই 1 ঘন্টা যাবৎ প্রত্যেকের চেয়ার টেবিলে বসে রয়েছে, কিন্তু খাবারের নামে খবর নাই। সবাই অভুক্ত। ইতিমধ্যে প্রায় 4টা 4:30 বেজে গেছে। মানে টেস্ট করবে লিয়েই ব্যাট করে অপরদিকে আমাদের বার্ষিক শিক্ষা সফরের র্যাফেল ড্র শুরু হয়ে গেছে। প্রায় 25 থেকে 30টি পুরস্কার। সবাই কিন্তু আনন্দ চিত্তে এই রাফেল ড্রতে অংশ নিচ্ছে এবং সাবিনা পার্কে আমাদের অতিথিদের বা আমরা যারা একসাথে এসেছি প্রত্যেকেই কিন্তু এখানে রয়েছি। এটা হলো রোড রেল। এই রোড রেলে এখন আমরা উঠে এই সাফিনা পার্কের সম্পূর্ণ চিত্র আমরা দেখব, কোথায় কি আছে। এই যে আমাদের খুদে ইন্টেলিজেন্টরা বসে আছে।
মিলন ভাই, সাইফুল ভাই, আর আমাদের বিদ্যুৎ ভাই আছে। এই যে বিদ্যুৎ ভাই, আমিও কিন্তু আছি। এই তো আমাদের রোড রেল সার্ভিস শুরু হয়ে গেছে। এই একটা সার্ভিসে আমরা সব দর্শনীয় স্থান দেখার চেষ্টা করব। ওরা খাবে বেশি নাকি এটাও দেখি। রোড রেলে ঘোরা শেষে সন্ধ্যা হয়ে গেছে। আমরা সেলফি জোনের দিকে যাচ্ছি। এখানে কাঠফোকা দিয়ে গেট তৈরি করা হয়েছে। এইটা হলো সেলফি জোন। অনেক সুন্দর ফুল দ্বারা আবৃত প্রধান গেটটি। এখানে 30 টাকা ফি দিয়ে ঢুকতে হয়। আর এই সেলফি জোনে অনেক সুন্দর সুন্দর সেলফি জোন তৈরি করে রাখা হয়েছে। গিটার, লাভ, সিঁড়ি, প্রজাপতি, অনেক রকম বাহারি রং বেরঙের সেলফি জোন। দর্শক, আমরা সেই সুদূর সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে সকালে এসেছি। প্রায় 170 কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রায় 150 থেকে 60 জন ব্যক্তি আমরা শাহজাদপুর হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিক্ষা সফরে এসেছিলাম। তো আমরা কিন্তু অনেক প্রত্যাশা নিয়ে এসেছিলাম। আমরা যেমনটি শুনেছিলাম যে এই রাজশাহীর গোদাগাড়িতে এই সাফিনা পার্কটি অনেক সুন্দর। অন্যান্য পার্কটি আমরা যেমনটি দেখেছিলাম, আমরা প্রত্যাশা করেছিলাম তার চাইতে বেশি বিনোদন পাবো, তার চাইতে বেশি রাইড পাবো বা অত্যাধুনিক পার্ক হবে। তো আমরা যখন এখানে এলাম, আমরা যখন এই সাফিনা পার্কের মূল ফটকটি অতিক্রম করলাম, দেখলাম সাফিনা পার্কের মূল ফটকটি ডিজনিল্যান্ডের আদলে তৈরি করা হয়েছে। তার মানে বিশেষ কিছু আকর্ষণ কিন্তু আমাদের আরও প্রত্যাশা বাড়িয়ে দেয়। তো আমরা যখন ভেতরে প্রবেশ করলাম, তো ডাইনোসরেরা আমাদের অভ্যর্থনা জানালো। বাচ্চারাও কিন্তু খুবই আনন্দ সহকারে সময় অতিক্রম করতেছিল। কিন্তু যতক্ষণ সময় অতিবাহিত হচ্ছিল ততক্ষণ কিন্তু আমরা হতাশ হচ্ছিলাম, কারণ এখানে বড়দের রাইড তেমন একটা নেই, সব ছোটদের রাইড। আর শীতকাল বলে ওয়াটার অ্যামিউজমেন্ট পার্কটি বন্ধ রয়েছে, সুইমিং পুলগুলো বন্ধ রয়েছে। তো আমরা যে এত দূর থেকে এই রাজশাহীর গোদাগাড়িতে এসেছি, আমরা যে প্রত্যাশা নিয়ে এসেছিলাম সেই প্রত্যাশা আমাদের পূরণ হয়নি। তো আমি মনে করি না যে আমি আর এখানে আসব। আর আমি মনে করি যে এত দূর থেকে আপনাদের না এলেও চলবে, কারণ আমরা জানি নাটোরের লালপুর যে পার্কটি রয়েছে সেটা কিন্তু অনেক সুন্দর, আর এর চাইতেও বড় জায়গায় বিস্তৃত। এটা কিন্তু ছোট একটি জায়গা। তো এই ছিল আজকের রিভিউ। তো বাচ্চাদের জন্য এটা ঠিক আছে, কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু অনেক রকম পার্ক রয়েছে, অনেক সুন্দর সুন্দর রাইডের পার্ক রয়েছে। এত দূর না এলেও চলবে। এই এলাকার মানুষদের জন্য এটা ঠিক আছে, বেটার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।